এটার মধ্যে কিছু বুদ্ধি খাটাইতে হবে। না দেখছি এবং একটা রিজনেবল বাজেট করিও ভালোইছি। না, বাজেট তো রিজনেবল অবশ্যই করতে হবে, কিন্তু বাজেট করতে হবে দুটো। একটা বাজেট করতে হবে হায়ার বাজেট, আরেকটা বাজেট করতে হবে হচ্ছে আপনার রিজনেবল বাজেট। বিষয়টা একটু খুলে বলি। যেমন হায়ার বাজেট হচ্ছে কোম্পানির কাছে প্লেস করবেন যে এই টাকাটা আমাদের খরচ হচ্ছে, আর রিজনেবল বাজেট হচ্ছে আমাদের নিজেদের কাছে থাকবে, সেটা দিয়ে আমরা বাজার সদাইটা ঠিক করে সারবো। আপনার কথা আমি বুঝতে পারতে আসি না। আপনি মনে হয় আমাদের পরীক্ষা করতে আসেন না? আর দূর মশাই, আপনাকে আমি পরীক্ষা করতে যাবে কেন? আপনাকে আমি উইলিংলি একটা হেল্প করার চেষ্টা করছি। হ্যাঁ, রেডিও চকলেট তো বন্ধ হয়ে যাচ্ছে, তখন কি করবে? চাকরি তো আপনার জন্য বসে নাই, বসে আছে বলেন। 2 মাসও লাগতে পারে, 3 মাসও লাগতে পারে। তা 2-3 মাস চলবেন কি করে শুনি? না রেডি নাই, তখন একটা ইবি ব্যবস্থা আল্লাহ চালাইবে না। না, আল্লাহ তো অবশ্যই চালাবে, কিন্তু আল্লাহ তো আপনার মুখে খাবার তুলে দিবে না। আল্লাহ বলেছে আপনাকে জোগাড় করে খেতে হবে, তো জোগাড়টা করবেন না? ওই যে কইলাম না। হ্যাঁ, সেটা তো অবশ্যই একভাবে, সেই একভাবেটাই এখন আমি আপনাকে দিচ্ছি। শুনেন, যেটা করতে হবে, বাজেটটা আপনি এভাবে করেন। ধরেন আমাদের এই বিয়েতে 50,000 ফুল লাগছে। 50,000 ফুল ঠিক মতো লাগিয়েছেন কিনা এই ফুলটা তো আর কেউ গনে দেখবে না, গনে দেখবে? ধরেন পায়েস তৈরি করতে গেছেন, 2 মণ চিনি লাগবে, সেইখানে আপনি 1.5 মণ চিনি দিয়ে পায়েসটা তৈরি করলেন, 1/2 মণ চিনি আমাদের বেঁচে গেল। এটা তো আর কেউ গনে দেখছে না। আপনাকে একটা বাজেট দেওয়া হয়েছে যে 10 টাকা দিয়ে আপনি বিয়ে বিবাহটা সারবেন, সেই জায়গায় আপনি 8 টাকায় সারতে পেরেছেন, এটা তো আপনার ক্রেডিট। আপনি 2 টাকা বাঁচিয়েছেন, এখন এই 2 টাকা আপনি আর আমি দুজনে মিলে ভাগাভাগি করে নিব। বিষয়টা বুঝতে পেরেছে? এইটা পারু মূল্য মনে হয় না, বুঝছেন? এইরকম আমি অসৎ হইতে পারব না ভাই। আমার সাথেই কান আপনি আপন কইলেও না, পর কইলেও না। এটা তো ভাই আপনাকে অসৎ বা সত্যের কথা না, সৎ আর অসত্যের। বিমল, বিমল কি রান্না করে? সতের বিষয় না, অসতের বিষয় না, কথাটা বুঝেছেন? বিষয়টা হচ্ছে লাভবান হওয়া। আপনি লাভবান হবেন তবেই না আপনার সততা বেঁচে থাকবে। আপনার কথা আমি আসলে মাথা ঘুরাইতে এসে বসতে পারতেছি না, কারণ পেশান নিয়ে মনে হইতে আসে। ঠিক আছে, আপনি ভাবেন, ভেবে চিনতে আমাকে বললেন, তারপর 2 ভাই মিলে বাজেটটা করবো, ঠিক আছে? শোনো, আমি তো মানে বলে ফেলবো, আর 2-1 দিনের মধ্যে আমি আব্বুকে বলবো। তুর্য, তোমার বলতে হবে না। আমি আমার ডিসিশন নিয়ে ফেলেছি। ইনফ্যাক্ট আমি নিজেই একলা থাকতে চাই, তোমার কষ্ট করতে হবে না। বাদ দাও। নাও গিটারটা নাও, একটা গান গাই। কি গান গাবো? কট বাজাও একটা দেখি। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে
চলতে হয়। স্যার বলছি কি স্যার যেটা হয়েছে স্যার ওই একটা করি ফেলেছে স্যার ওই একটা আপনার একটা বাজেট করছি স্যার, তাতে বাজেটটা কি হয়েছে বেশি হয়েছে কিনা সেটা আমি স্যার বুঝতে পারতেছি না। আপনি একবার সবগুলো দিলে আমার জন্য সুবিধা হইতো স্যার। চোখগুলাতে হবে না, আপনি বলেন টোটাল কত হয়েছে বলেন। টোটাল তো স্যার 2 রকমের টোটাল হয়েছে। একটা টোটাল হয়েছে স্যার 27,500, আর যদি মিসলিনিয়াস ধরি 3 জায়গায় 4 জায়গায় মিসলিনিয়াস আসে স্যার, সেইটা ধরলে 30,000 টাকার মতো হয় স্যার। যদি মিসলিনিয়াস খরচ করি তাইলে, আর না করলে স্যার 27,500 টাকার মধ্যে মনে হয় হয়ে যাইবে। আমার নিজের হাতে খরচ করলে মনে হয় পারিয়ে ফেলাবো স্যার। এটা এই টোটালটা হয়েছে। মানে এটা কি ওইটাই তো, মানে বিয়ের যে বাজারটা সেটাই তো? হ্যাঁ স্যার, এই বিয়ের আমি চিন্তা করছি স্যার এই যে মানে আমার বিয়ের বাজেট টোটাল হচ্ছে 27,000 কত টাকা বললেন? 500, আর মিসলিনিয়াস ধরলে 30,000 টাকা হয়ে যায়। 2,500 টাকা মিসলিনিয়াস ধরে রাখছি। বলেন স্যার ওই কাজীর সার দিতে হইবে 2,000 টাকা, আর যদি বকশিস দেন আপনি এমডি হিসেবে তাহলে 500 টাকা দিতে পারেন। এই বকশিস 500 টাকা কিন্তু স্যার এই মিসলিনিয়াসের মধ্যে, এটা যদি আমার নিজের সাথে দিই তাহলে লাগবে না স্যার। আর স্যার এই যে আপনার শেরওয়ানি আর এই নাগরা আর এই যে পাগড়ি স্যার, এইগুলো কিন্তু স্যার ভাড়া পাওয়া যায়। ওইখানে মনে করেন যে 800 টাকা ধরছি, ওটা মনে করেন যে ম্যাক্সিমাম লাগলে হয়তো 900, 1000, 1000 লাগতে পারে। আর ওই যে শাড়িটা স্যার ম্যাডামের, এই শাড়িটা স্যার এটা আমার সাথে একটা বড় দোকানের ম্যানেজারের সাথে আলাপ হয়েছে স্যার গোপনে। সে বলছে যে ওই শাড়িটা যদি আবার আমরা দিয়ে দিই, ময়লা না লাগাই, তাহলে কম পয়সায় হবে। ময়লা লাগালে ওইটা আবার ওই যে ড্রাই ওয়াশ করি আর পয়সা দেওয়া লাগবে স্যার। ওইটা মনে করেন যে 800 টাকা দিলে ওই শাড়িটা ভাড়া পাওয়া যাবে স্যার। ওইটা মনে করেন বিয়ের দিন পরের দিন আমি দিয়ে এলাম গোপনে। আপনারা জিগেলে ম্যাডাম বলবেন যে ওইটা আত্মীয় স্বজন বিয়ে কত আইসে কে কোন দিন এসে কইতে পারি না। এটা কি মনে রাখবে স্যার? বিয়ের শাড়ি কে করবো আর পর খবর রাখে সারা জীবন স্যার। হয়ে যাইবে না স্যার 800 টাকার মধ্যে। মানে নুসরাত বিয়ের দিন যে শাড়িটা পরবে, জি স্যার। ওটা আমরা ভাড়া করে নিয়ে আসছি এক জায়গা থেকে, আবার ফেরত দিয়ে দেবো। জি স্যার, এইটা ভাড়া ব্যবস্থা করছি স্যার। আর এই যে এরপরে গেল কি, ও খাও ডেকোরেশন স্যার, ওই যে ডেকোরেশন আমি আর বিমল মিললে করি ফেলা মানে। আর ওই যে আপনার ওই যে কমিউনিটি সেন্টার স্যার, ওই মাথার একদম দরকার নেই। এটার কোনো দরকার নাই স্যার। এই নিয়ে স্পেশাল অ্যাকশন কত বড় বড় ওই মাথা থাকে, ওই মাথা স্যার এই দরকার এই বেড়াটা সরাই ফেলা মানে। আর ওই যে ডেস্ক, ওই যে যে সিনিকদা বসে যে, সেইখানে মনে করেন যে ওই গেস্টেরা যদি কোনো গিফট টিপ নিয়ে আসে, সেটা ওইখানে সিনিকদারে বসাই দিলাম বা অন্য করে বসাই দিলাম, ওইটা ওইভাবে ওইভাবে। আচ্ছা শেয়ার টেবিল চিন্তা করছি যে ওইটা খরচ কমাই ফেলাবো, দরকার নেই। ওইটা মনে করেন যে বুফে সিস্টেম হবে। ওইটা যে যার মতো হাতে খাতে নিয়ে খাইবে, আর যারা 2-1 আসে মাজায় ব্যথা বা মুরব্বী, তারা মনে করেন ওই বেশি জন্য যে শেয়ার টেবিলে আসে ওই বসে খাইলো। আর রান্না বাড়া স্যার বিমল কিন্তু একদম খারাপ রান্ধে না, এটা কিন্তু খাওয়া যায় না, আমরা তো বিমলের রান্নাতেই অভ্যস্ত। সে বিমলে মনে করেন স্যার গরুর মাংস আর ওই আপনার ওই পোলাও চাউল আর ঘি কিনে দিলাম। বিমল রান্নলে যদি কোনো কারণে রান্নাটা একটু মাজুল হয় স্যার, তাহলে 30 টাকার গোলাপ জল কিনে খাবার মধ্যে ছিটাই দিলাম স্যার, দেখবেন যে খুব সুগ্রাণ হইতে আসে। আর সবাই তো খারাই খাইবে, কোনো অসুবিধা হইবে না স্যার। এইভাবে মিলিয়ে সবাই লেখা আসে স্যার। মনে করেন 27,500 টাকায় হয়ে যাবে। আমি যে বুদ্ধি করছি। ভেরি গুড, ভেরি গুড। ও স্যার আর একটা স্যার, ওই যে মিষ্টিটা স্যার, ওই যে একটা দোকান আসে না, যে ঢাকায় দিয়ে মানিকগঞ্জ যাওয়ার পথে যে একটা ছোট্ট শহর আসে, কি যেন নাম স্যার? সাভার। ওই সাভারে যে একটা মিষ্টির দোকানে ওই যে স্যার যে ম্যাজিস্ট্রেট সাজে ওই যে কয়েক মন মিষ্টি ভালাই নিলে। আপনি কি সেই দোকানে যোগাযোগ করে ফেলেছেন? হ্যাঁ হ্যাঁ, ড্রেনের মধ্যে ভালাই দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওইখানে তার সাথে কথা হয়েছে যে সানাকুম দিয়া আপনার ওই যে ময়দা আসে না, ময়দা সেন্নিয়া, ওর সাথে মিশিয়ে দেবে। আমার মনে হয় স্যার 1 টাকা 70 পয়সার মধ্যে পারিয়ে যাবো। আসলে 1 টাকা 70 পয়সায় মিষ্টি দেবে কিভাবে? স্যার তো সানা না,
যে ময়দা সেনিয়ে দেয় সানার সাথে, আর হইলো যে আপনার চিনি দেয় না তো, স্যাকারিন দেয়, মানে পুরো ড্যাগের মধ্যে মনে করেন যে 3 ফোঁটা বা তিনটে বড়ির মতো ছিঁড়েই দেয়। বাপরে বাপ, মনে হয় দারুণ সিস্টেম তো, গুড, থ্যাংক ইউ। আর স্যার এই যে আপনার এই যে গেটের টাকা সেইটা না, যাতে আমার মনে হয় জাহাঙ্গীর সাহেব, গেটের টাকা এটা দেওয়ার কোনো দরকারই নেই। স্যার এটা আনুষ্ঠানিকতা আসে না একটা, স্যার মনে করেন যেটা দিলাম একটা বুদ্ধি করে দিলাম স্যার, এমন বুদ্ধি করলাম যে ওই টাকাটা মনে করেন যে আর পাইল না। কিরকম বলো তো? ওই যে অ্যাকাউন্টে টাকা নাই আমার, সেই রকম একটা অ্যাকাউন্ট থেকে ব্যাকডেট এটা চেক দিলাম স্যার। মানে আপনি বলতে চাচ্ছেন আমরা বিয়ের গেটে টাকা না দিয়ে চেক দিয়ে দিলাম? হ্যাঁ হ্যাঁ, ওই শেক মনে করেন যে পরে ওই কেউ পাঞ্জাবি পকেটে রাখবে, ওইটা ওই দোয়ার সময় ভিজে যাবে, মানুষের মনে করবে টিস্যু আর খবর। একই সঙ্গে এটা কিন্তু অভিনব, কিন্তু মানে এই ঘটনা কিন্তু আগে কখনো ঘটেনি। সবাই তো ক্যাশ টাকা দেয়, আমরা চেকে দেবো, এটা নতুন হবে। আর স্যার ওই যে হাত ধোয়ানির টাকাটা স্যার, সেই দায়িত্ব যদি আমারে দেন তাহলে সেটা সাইজ করি হলাম, মানে না ঠিক আছে, দায়িত্বটা আপনারই। তাহলে লাগবে না নইলে, তাহলে তো স্যার 27,500তেই মনে করি হলে না। তার মানে দাঁড়াচ্ছে এই যে আমি বিয়ে করছি এবং আমার বিয়ের বাজেট দাঁড়াচ্ছে 27,500। বাহ, কামাল কামাল ভাই, কামাল ভাই। ডেকেছেন আমাকে? জি, আমি বিয়ে করব এবং তার বাজেট দাঁড়িয়েছে আপনার 27,500 টাকা, উনি দাঁড় করিয়েছেন। খুবই ভালো। কয় লক্ষ? 27,000। না, লাখ টাকা নাই, শুধু 27,500 টাকা। এই টাকা খরচ করে আমি বিয়ে করব। এই অবস্থা জাহাঙ্গীর সাহেব অনেক চেষ্টা চরিত্র। আমি ভাই আপনাকে আগেই বলেছিলাম, অনেক আগেই বলেছিলাম যে যে ফুটি মাছের আত্মা, সব ছোট লোক দিয়ে সব কাজ হবে না। আরে ছাগল দিয়ে কি হাল চাষ করানো যায় বলেন আপনি? তার মাথার মধ্যে তো সিঙ্গার আর সমুচা ছাড়া কোনো কিছু থাকতে পারে না। আরে 30,000 টাকা তো শুধু ফুলের বাজেটই করেছি আমি। 30,000 টাকার ফুল থাকবে, ফুলের গাড়ি থাকবে, আপনারা যে বরযাত্রা আসতে থাকবে উপর থেকে শুধু ফুল পড়বে, যেখানে জামাইবু বসবে উপর থেকে চরকির মতো ফুলের ছড়া পড়তেই থাকবে পড়তেই থাকবে। আর 4-5টা ছোট ছোট স্টল থাকবে, যেমন আইসক্রিমের স্টল, ছোট ছোট বাচ্চারা আইসক্রিম খাবে। একটা কফির স্টল থাকবে, সবাই কফি খাবে। এক জায়গায় থাকবে সিগারেটের ব্যবস্থা। বলেন, কারণ এগুলো ওনার মনোযোগ দিয়ে শুনতে হবে। হ্যাঁ, আইসক্রিম গেল, আইসক্রিম। ওই যে ধূমপানের কথা। হ্যাঁ, ধূমপান। এখন যেটা হচ্ছে যে এক জায়গায় থাকবে, মনে করেন সিগারেটের কার্টুন সাজানো থাকবে। সবাই যারা ধূমপান করে এক প্যাকেট সিগারেট নিবে, একটা ম্যাচ থাকবে, একটা ম্যাচ নিবে। আবার যারা ধরেন যে একেবারেই সবসময় ধূমপান করে না, তাদের জন্য আমরা সীসার ব্যবস্থা রাখবো, হুক্কা খাবে। কোমল পানীয়ের ব্যবস্থা থাকবে অপুরন্ত, যে যত খুশি খাবে। আর খাবারের মধ্যে থাকবে আস্তা মুরগির রোস্ট আর আন্ডা সিদ্ধ। এক্স্যাক্টলি, প্লেটে যে মুরগিটা দেয়া থাকবে, ওটা প্লেট ধরে চাপ দিলে ডিম বেরিয়ে আসলো। মানে একটা প্লেটের মধ্যে একটা তাজা ব্যাপার, যে মুরগিটা জীবন্ত, ডিম বেরিয়ে গেল, সেই ডিমটা খেলাম। হ্যাঁ, এই ধরনের আয়োজন নিয়ে আমি চিন্তা করতেছি ভাই। আর কি ধরনের কথা কই? 30,000 টাকা আপনার তো আমি আত্মহত্যা করা উচিত। জাহাঙ্গীর সাহেব, আপনি এখন যে কাজটা করবেন, আপনার যেটা দায়িত্ব, সেটা হচ্ছে আপনি যে বাজেটটা করেছেন ওটা ছিঁড়ে ফেলবেন। হ্যাঁ, দেন হচ্ছে উনি যেভাবে বলে আপনি বাজেটটা করেন, বাজেটটা ওনাকে আবার দেখান। হ্যাঁ, জুই, সেটাই। স্যার সেই রকম অবস্থা তো এখন বাজেটের। জাহাঙ্গীর সাহেব, আপনি এখন যে কাজটা করবেন, আপনার যেটা দায়িত্ব, সেটা হচ্ছে আপনি যে বাজেটটা করেছেন ওটা ছিঁড়ে ফেলবেন। হ্যাঁ, দেন হচ্ছে উনি যেভাবে বলে আপনি বাজেটটা করেন, বাজেটটা ওনাকে আবার দেখান। হ্যাঁ, জুই, সেটাই। স্যার সেই রকম অবস্থা তো এখন বাজেটের। আপনার সেটা চিন্তা করতে হবে না। রেডিও স্টেশনের মালিকের বিবাহ, এইটা মাথায় রাখতে হবে। প্রয়োজনে এই রেডিও স্টেশন বন্ধ রাখবো, ব্যাংকের কাছে মর্গেজ রাখবো, রেখে বিয়ের বাজেট করব। বুঝতে পেরেছেন? শোনেন আপনি কামাল সাহেব, আপনি কি বলতে আপনি কি বলতেছেন মিয়া? আপনি জীবনে একটা বিয়েতে দাওয়াত খেতে গেছেন, 30,000 টাকার বাজেট করছেন মিয়া এই কোম্পানির মালিকের বিবাহতে? আরে বিয়েটা সমস্যা না, সমস্যা হইল যে বাজেট, টাকা আমার ফান্ডে এত টাকা নাই। আর ওই যে কি যে আপনি টাকার চিন্তা আপনার করতে হবে না, আপনি বাজেট করেন। আমি সব বলতেছি, আপনি লেখেন বরযাত্রা যাবে 350 লোক, লেখেন। আর বিয়ের আয়োজন করা হবে 3,000 লোকের, লেখেন আপনি। 3,000 লোক কোথায় দেখবেন? এত লোক দেখবেন কোথা থেকে আসবে? মাইক অ্যানাউন্স করতে হবে না, কার্ড দিয়ে দাও, আমরা কি জানতে পারি? কিশোরগঞ্জ থেকে তো দুই তিন গাড়ি আসবে, বড় বড় বইরা, লেখেন আপনি। 3,000 লোক খাবারের, লেখেন। আপনি মাথা ঘুরাবেন, আপনি লেখেন। আপনি একটা কাজ করেন, আপনি নিয়ে যান, আপনি নিয়ে আসেন। হ্যাঁ, বাজেট করে দিচ্ছি আমি।
কাজের লোক, আশ্চর্য। আপনাকে আমি এতগুলি টাকা, হ্যাঁ আরো 2 সপ্তাহ পর জানতে পারবো? ভাই আপনি তো এরকম 2 সপ্তাহ করে কতবার করতেছেন? হ্যাঁ প্রায় 1 মাস হয়ে গেল আমি আপনাকে টাকা দিচ্ছি। এটা ফাইনাল? শুনেন, আমি এত কিছু শুনতে যাচ্ছি না, আপনি একদম আমাকে তাড়াতাড়ি জানান। আপনি বুঝতেছেন আমি কত বড় প্রবলেমের মধ্যে আছি? আচ্ছা হ্যাঁ হ্যাঁ, বয়স নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই, জোয়ান হোক বুড়া হোক অসুবিধা নাই। আচ্ছা খালি একটু দেখবেন একটু জানি কাজ পারে, একদম নতুন নিয়ে আসবেন না। জি কাজ পারে মানুষ পাইতে হলে আরো 1 মাস অপেক্ষা করতে হবে। শুনেন আপনি তাড়াতাড়ি ব্যবস্থা করেন। হ্যাঁ রাখলাম। ওই না এই এদিকে আয়। বাবা কি ডাকছে? ঠিক আছে এই যে এই বাসায় না কাজের মেয়েটার বিয়ে, বুঝছিস? বাড়ির লোকজনের এমন অবস্থা মনে হচ্ছে বাড়ির মেয়েরই বিয়ে। সুন্দর নামে ফাইন দেখা আছে বউটার। নাম কি জানিস? গোপী বাইন। গোপী একটা মানুষের নাম হয় বল, সাথে আবার বইনটা কেন এটা বুঝতে পারছি না, কিন্তু মেয়েটা সুন্দর আছে না? এই মানে তোর গাড়ি চড়তে ইচ্ছা করে? ইচ্ছা করবি না? আমি জানতাম তোর ইচ্ছা করে। আর না মাঝে মাঝে তোর কথা মনে হলে খুব মন খারাপ হয় বল। সারা দিন রাত একই কাজ, সকাল থেকে রাত পর্যন্ত রান্নাঘরের কাজ, তারপরে এর ফরমাইশ ওর ফরমাইশ, এইটা লাগবে ওর ওইটা লাগবে, 24টা ঘন্টা। আচ্ছা একটা কি ভালো বল, একই জিনিস একরকম জিনিস ভালো লাগে? আমার তো একই তরকারি প্রত্যেকদিন খেতে ভালো লাগবে না, একটু মাঝে মধ্যে মানুষের একটু পরিবর্তন দরকার, বুঝতে পারছিস? মানে যেটা ইংরেজিতে বলে ব্রেক দরকার। ভাবে কি কিছু বলবে? যা শুনছিস তাই বলছি, এটাই শোন। ধর তুই ঘরের কাজ করছিস, হঠাৎ করে বিকালবেলা তুই একটু গাড়িতে ঘুরতে বেরোলি, একটু পার্কে গেলি, ওই যে হাতির ঝিল দেখেছিস না, ওটা তো আমার বাসার সামনেই, সেদিন যে উদ্বোধন হলো, সেই হাতির ঝিলে একটু ঘুরলি, তারপরে মুক্ত বাতাস নিলি, তারপর বাসায় এসে আবার ঘর সংসারের কাজ করলি, তোর ভালো লাগবে না বল? লাগলেই বা কি, ইচ্ছা করলে কি আমরা ঘুরিয়ে বেড়াতে পারিনি? আপনারা কি দেন নাকি? দিব বলেই তো বলছি। আমার কাছে না একটা ভালো ড্রাইভার ছেলে আছে, বুঝছিস? ছেলেটা দেখতে শুনতে ভালো, ফ্যামিলিটাও ভালো। মানে ধর ছেলেটা সারাদিন গাড়ি টাড়ি চালালো, তুই ঘর বাড়ির কাজ করলি, বিকালবেলা একটু সময় করে তোরা বেরোলি, বিকালে না আমরা সন্ধ্যায় বেরোলি, একবার একটুখানি বাতাস খেয়ে আসলি, ঘুরে আসলি, বাসার কোনো কাজ কেনাকাটা থাকলে সেটাও করে আসলি, ভালো হবে না? কি করছেন ভাবি? সিনে শুনে পিঠা চালা তুমি ঘুরিয়ে বেড়াবো? চেনা বলেই তো আমি চেনাশোনার ব্যবস্থা করতেছি, গাথা কোথাকার। আরে ছেলেটাকে তো আমি দেখেছি তোর জন্য বিয়ে দেওয়ার জন্য, বুঝিস না একটা পিওন একটা দারুণের বেতন কত? হ্যাঁ ড্রাইভারের বেতন 10 থেকে 12 হাজার টাকা, তার মধ্যে সারাক্ষণ গাড়িতে থাকে, চিন্তা কর। তার মধ্যে ঢাকা শহরে এখন সবচেয়ে বেশি ক্রাইসিস হলো ড্রাইভারের। আর তুই যদি একটু ড্রাইভারের সাথে বিয়ে করতে পারিস তাহলে তোর ডিমান্ড তুই ভাবতে পারিস। ধর এই লোকটার সাথে আমি বিয়ে দিলাম, তারপর আমি আমার বাড়িতে একটা ঘর করে দিলাম, তোরা নিজেরা দুজন মিলে সংসার করলি, ঘর বাড়ির কাজ তুই করলি, ওর গাড়ির কাজ করলো, তারপর আবার আমার সংসারটা দেখে রাখলি, ভালো হবে না?